এটি খুব এনার্জেটিক বলা চলে। এক গ্লাস সকালে খেলে এটা সারাদিনের এনার্জি তাদেরকে দেয়। ছাগলের মাংস, গরুর মাংস এখন 550 টাকা কেজি। পথে নজর কাড়ল গ্রামের অদ্ভুত এই বাজারটি। এই সাত সকালে আশেপাশের গ্রামের হাজারো মানুষ ভিড় করেছেন আদিপালা নামের সাপ্তাহিক এই হাটে। এই একদিনই বদলে যায় পুরো এলাকার অর্থনীতি। কেউ মাথায় করে এনেছেন ভুট্টা, কেউ সাইকেলে করে চীনাবাদাম। মোটরসাইকেলের পিছনে নিয়ে আসছে, মোটরসাইকেলের পিছনে বাইরে নিয়ে আসছে, 15-20টা নিয়ে আসে। মজা করতেছি না, ফান চলতেছে। আবার কেউ এনেছেন সংসারের সবচেয়ে মূল্যবান সম্পদ, গরু, ছাগল কিংবা দুম্বা। তাদের ধান, গম, আলু, সবজির মতো ফসল নেই। উগান্ডার অভাবী অঞ্চলের মানুষের মূল জীবিকা এখন এটাই। সারা রাত পেটে কিছু দেয়া হয়নি, আমাদের ক্ষুধা প্রচণ্ড, কিন্তু এই হাটে খাওয়ার মতো যা পাওয়া যাচ্ছে তা দেখে চমকে উঠি। এসব খাওয়া যাবে তো? অবশ্য হাটে আসা স্থানীয় মানুষেরা সবাই আরাম করে তা খাচ্ছেন, আমাদেরও ডাকছেন খেতে। মানে এটি হচ্ছে আমরা যেমন গ্রাম্য হাটে আসলে পরে নানা রকমের খাবার খাই, এটা সকালের নাস্তা হিসেবে এই খাবারটা এখানে খুবই জনপ্রিয়। আপনারা দেখছেন যে এইখানে এরা এই খাবারটা জাস্ট লাইকে কি বলবো, যে একটি স্যুপ কিংবা আমাদের যেমন ঘোল খাই আমরা, ঠিক সেরকমই তারা খায়। এবং এটি খুব এনার্জেটিক বলা চলে। এক গ্লাস সকালে খেলে এটা সারাদিনের এনার্জি তাদেরকে দেয়। এবং এইভাবে আড়ি ধরে রান্না হয়। এবং আমি নিজেও এখানে আফ্রিকার দেশগুলোতে কখনো দেখিনি এরকমের। বাংলাদেশি মুজাহিদুল ইসলাম জাহিদ আর তার পার্টনাররা যে খামারটি এখানে করেছেন তা হাট থেকে প্রায় 25 কিলোমিটার দূরে। সেখান থেকে প্রতি সপ্তাহেই দুম্বা কিংবা গরু কিনতে এখানে আসেন খামারের কর্মীরা। আফ্রিকার এই প্রত্যন্ত গ্রামেও তারা বেশ পরিচিত, সবাই দেখলাম চেনে, গল্প মশকরাও করে। বাংলাদেশিদের এই যে এখানকার পরিচিতি, এটাও অবাক করার মতো। মোট কথা, এই খামারই এখন এই এলাকার হাটগুলো থেকে গবাদি পশু কেনার বড় কাস্টমার। আবার খামারে দুম্বা গরু বেশি হলে এই হাটে এনে বেচে তারা। একটু বলতে পারেন যে এই যে খাবারগুলো দেখছি, এটা কি কি ধরনের খাবার এখানে থাকে সাধারণত? এখানে রান্না করতেছে এটা পশমিন কি? ভুট্টাটা গরম পানি, ভুট্টার আটা গরম পানিতে দিয়ে যেটা বন্ধ করে ওটা খাওয়া। ওটা খাবে কিসের সাথে? ওটা খাবে বিনসের সাথে, এক জাতীয় সিম, লাল জাতীয় সিম। ওটা সিদ্ধ করে ওটার সাথে এখান থেকে একটু নেবে, এক মুঠো নেবে, ওটা সুপের ভিতর ভিজায় রেখে। আমি আরো একটা জিনিস এখানে দেখে অভিভূত হলাম যে এই মানুষজন এখানে যারা আছে তাদের সব দেহগুলো সুঠাম। এবং গ্রামের এই যে সাধারণ মানে যারা কিনা ধরেন একবারে দরিদ্র কৃষক কিংবা দরিদ্র মানুষ যারা দিন আনে দিন খায় কিংবা যারা এখানে দিন মজুরির কাজ করে, তাদের শারীরিক গঠন দেখেও আমার মনে হচ্ছে যে নিয়মিত জিম করেন কিংবা তাদের ফুড হ্যাবিটগুলো আমি জানি না ঠিক। জাহিদ ভাই একটু বলবেন যে এইরকম কেন এখানে তারা? হচ্ছে এদের ফুড হ্যাবিট খুবই ভালো, সেরা খাবারটা খাচ্ছে, একেবারে 100% ন্যাচারাল খাবার খাচ্ছে। আর একটা হচ্ছে ডিএনএ, এদের ডিএনএটা এরকম অনেক ভালো এবং সেভাবেই তারা শারীরিকভাবে সক্ষম। আচ্ছা, আপনার কিভাবে এইখান থেকে এই গ্রাম্য এই হাট থেকে দুম্বা বা ছাগল সংগ্রহ করেন আমরা একটু দেখতে পারি কি? হ্যাঁ, চলেন আমরা দেখি একটু। এখানকার মানুষের কাছে ব্যাংকে টাকা জমা রাখার সুযোগ নেই, তাই গবাদি পশুই তাদের সঞ্চয়, বিপদের দিনে ভরসা। সন্তানের স্কুলের ফি, চিকিৎসার খরচ কিংবা নতুন ফসলের বীজ সবকিছুই শুরু হয় এই হাট থেকে। বিখ্যাত বাংলাদেশের কৃষক, খামারি এবং উগান্ডায় বাংলাদেশকে পরিচিত করা জাহিদুল ইসলাম জাহিদ ভাই, মুজাহিদুল ইসলাম জাহিদ ভাই। জাহিদ ভাই, আমরা যে জায়গাটাতে আসছি এটার একটু বৈশিষ্ট্যটা বলবেন আমাকে? এটা হচ্ছে উগান্ডার টেসো রিজিয়ন বলে, টেসো রিজিয়ন।
আমাদের ফার্মের যে এলাকা কাপলিবং ডিস্ট্রিক্ট, কাপলিবং ডিস্ট্রিক্টের একটু আগে আমরা আছি, আদিপালা এই জায়গাটার নাম, এটা হাট, সপ্তাহে একদিন হাট বসে আর কি। আজকে কি হাটবার এখানে? আজকে হাট বসে, তো আমরা লাকিলি এটা পেয়ে গেছি আশা Luckily করি। হ্যাঁ রাস্তায় পেয়ে গেলাম আর কি। এবং আপনারা এই সকল হাটেই থেকেই তো আপনাদের মানে যেগুলো দুম্বা বা গরু হ্যাঁ সব এখানে কেনা বেচা। এবং একদম ফ্রেশ ফাইন ন্যাচারাল মানে অর্গানিক 100 যেটাকে বলে আগে। অর্গানিকের চাইতেও ভালো ন্যাচারাল। এবং অর্গানিক এক জিনিস, ন্যাচারাল এক জিনিস, এটা একদম ন্যাচারাল, 100% ন্যাচারাল। এখানকার মানুষজন তো আপনার সাথে খুবই ফ্যামিলিয়ার, মানে আপনাদের যারা লোকজন আপনারা হ্যাঁ। আসেন, চেনেন, জানেন আপনাদেরকে, তাই না? এখন আমাদের সবাই চেনে আসলে এখানে এই জেলাতে। আমাদের বিশেষ করে কুরবানি ঈদের পর বা আগে থেকে আমরা যে রেগুলার কেনাকাটা করি এখানে, এখন সবাই চিনি। দর্শক আপনারা যারা দেখছেন, এখন বাজে মাত্র 7:13। আমার মনে হয় এটা আরো অনেক সকালে শুরু হয়েছে না? এটা সকাল 6টায় শুরু হয়েছে এবং পিছনে এই জায়গার যে অ্যারেঞ্জমেন্টটা দেখেন, এখানে হাঁটুরে যে মানুষজন তাদের জন্য খাবার তৈরি হচ্ছে। এখানে এখনও লেনদেন হয় পুরনো পদ্ধতিতে। বিক্রেতা প্রথমে বেশি দাম বলেন, ক্রেতা হাঁকেন অনেক কম দাম। দীর্ঘ আলোচনার পর হাত মিলিয়ে চুক্তি হয়। অনেক ক্ষেত্রে কাপড়ের নিচে হাত রেখে আঙুলের সংকেত দিয়ে গোপনে দরদাম ঠিক করার প্রথাও আছে। তবে অবাক হলাম গবাদি পশুর দাম দেখে। বড়সড় একটা দুম্বা বাংলাদেশি টাকায় মাত্র 5-6 হাজার, যার দাম আমাদের দেশে কোরবানি পশুর হাটে হাঁকা হয় 1 থেকে 1.5 লাখ টাকা। আবার 30-40 হাজার টাকায়ও ভালো গরু বিক্রি হচ্ছে এখানে। আমাদের দেশে এমন গরুর দাম কয়েক গুণ বেশি। আসলে উগান্ডায় মানুষের জীবনমান অনুযায়ী এখানে গবাদি পশু ও মাংস দুটোরই দাম অনেক কম। এইখানে বাংলাদেশের থেকে গবাদি পশু দামের পার্থক্যটা কিরকম, বা মাংসের পার্থক্যটা কিরকম দামের যদি বলি আমরা? দামের পার্থক্য, মাংসের পার্থক্য ধরেন ছাগলের মাংস, গরুর মাংস এখন 550 টাকা কেজি। মানে গড়পড়টা একই প্রাইস, 520 টাকা থেকে 500 একদম ফ্রেশ ফাইন মাংসটা আর কি। একদম। হ্যাঁ। এই যে তো বাংলাদেশে তো অনেক সস্তা তো তাহলে, বাংলাদেশের তুলনায় সস্তা, বাংলাদেশের তুলনায় এবং সস্তা। সেই অনুযায়ী গরু বা দুম্বা বা ছাগল এগুলো দামও সস্তা। ওই অনুবাদে কেনা দাম কম বেশি হয়। আচ্ছা, মাঝারি সাইজের মনে করেন 10 কেজি বা 12 কেজির একটা দুম্বা বা ছাগল যে হবে, এর প্রাইস কিরকম হবে? যে মাংস 12 কেজি পাওয়া যাবে, কাটার পরে 10 কেজি পাগলে কত হবে? 5,000 5,500। তো বাংলাদেশের 3 গুণ কম, মানে বাংলাদেশে 15,000 টাকা হবে। হাফের চেয়ে একটু বেশি, হাফের চেয়ে একটু বেশি। আমার মনে হয় যে বাংলাদেশের অনেকেরই আগ্রহ আছে যে ইউগান্ডাতে গবাদি পশু কেন এত ব্যবসা। এখানে অনেক জমি, অনেক রকমের মানে খাবার রয়েছে, সে কারণে এরা খুব ন্যাচারালি বড় হয় এবং এদেরকে ফিড খাওয়াতে হয় না, ডেইরি কিংবা পালার কোনো খরচ নাই, সেই প্রয়োজন নাই। সে কারণেই আমরা দেখতে পাচ্ছি যে এই যে আজকে বড় একটা হাট এসছে, এখানে কয়েক হাজার গবাদি পশু এসছে এবং এর পুরোটাই কিন্তু এখানে ন্যাচারালি বেড়ে ওঠা, এবং সে কারণেই এখানকার মানুষের মতো এই সকল গবাদি পশুরও দেহ সুঠাম এবং মাংসও হচ্ছে স্বাস্থ্যকর। আফ্রিকার এই এলাকাটির মানুষ কত গরিব তার একটা উদাহরণ দেই। এখানে প্রচুর জমি, কিন্তু ফসল হয় না, পানি নেই। তাই অনাবাদি উর্বর ওইসব জমিতে গরু ছাগল চড়ে, আপনা আপনি তা বড় হয়। এখানে গবাদি পশুকে কেউ বাজার থেকে ফিড কিনে এনে খাওয়ায় না, তাই সাধারণত সব গরুই স্বাস্থ্যকর, প্রাকৃতিক। গ্রামের বেশিরভাগ পরিবারই নগদ টাকা খুব কম ব্যবহার করে। যখন স্কুলের ফি দিতে হয়, চিকিৎসা করাতে হয় কিংবা বাড়ির জরুরি খরচ আসে, তখন তারা একটি ছাগল, দুম্বা বা গরু বিক্রি করে দেন। একটি সাধারণ কৃষক পরিবারের নগদ মাসিক আয় এখানে বাংলাদেশি টাকায় মাত্র 2 থেকে 5 হাজার। তারা এই যে সপ্তাহে একবার হাটে আসেন, তাও 15-20 কিলোমিটার দূর থেকে পায়ে হেঁটে। হাটবাড়ি তাদের একটু ভালো খাওয়া দাওয়া হয়। সরি, ফ্রেশ কাসাবা থেকে বার্লি হয় নাকি? বার্লি কি কাসাবা থেকে হয়? ভালো খাওয়া দাওয়া বলতে এই সবই: ভুট্টা নাটার জাউ, কাসাবা ভাজা কিংবা আনারস। এখানে আনারস বেশ সুস্বাদু আর সস্তা। আমরা যেমন হাটে গেলে মিষ্টি, জিলাপি, ভাত, বিরিয়ানি খাই, এখানে সেসব কিছুই নেই। আপনাদের সবাইকে ধন্যবাদ দুনিয়ার গল্পের এই গল্প দেখার জন্য। আজ আমরা উগান্ডার এই আদিপালা থেকে আজকে আপনাদের জানালাম এখানকার মানুষের
গবাদি পশু পালা এবং তা হাটে এনে বিক্রি করার ইতিবৃত্তটি। Hey, we are cooking now. This is chapati. চাপাতি ও রোলেক্স। This is I'm going to eat Rolex. Yeah. অন্যরকম এই হাট ঘুরে কাঁচাবা ভাজায় সকালের নাস্তা সেরে আমরা ফের রওনা হলাম উকুমপুরের পথে। সেটা আরও 20-22 কিলোমিটার দূরে, পুরোটাই মাটির রাস্তা। তার উপর দিয়ে এই গাড়ি চলছে ঘন্টায় 100 কিলোমিটার গতিতে।